অপয়া আহমেদাবাদ ভারতকে এবার আর খালি হাতে ফেরালো না। যা কিছু নিয়েছিল তা ইতিহাস করেই ফিরিয়ে দিল। তিনবারের মতো ক্রিকেটের ছোট সংস্করণে বিশ্বজয়ের স্বাদ পেল ভারত। নিউজিল্যান্ডকে 96 রানে হারিয়ে প্রথম কোনো আয়োজক দল হিসেবে বিশ্বজয় করল তারা। শুধু কি তাই, টানা দুইবার শিরোপা যে ভারত ব্যতীত কেউ নিতে পারেনি। নরেন্দ্র মোদী স্টেডিয়াম যেন ভারতকে দুহাত ভরেই সব দিল আজ। আহমেদাবাদের স্নিগ্ধ সন্ধ্যায় ঝড়কে বাড়ি গিয়েই যেন আমন্ত্রণ জানিয়ে আসে নিউজিল্যান্ড। টস জিতে বেছে নেয় বোলিং করার সিদ্ধান্ত। পুরো আসর জুড়ে চুপ থাকা অভিষেক শেষ ম্যাচে এসে লাগামহীন ব্যাটটা ছুটিয়ে দিলেন। পাওয়ার প্লেতেই ভারতের ভাগ্য নির্ধারণ করে ফেললেন। একপাশে সঞ্জু স্যামসনও রানের অবিচল ধারা অব্যাহত রাখলেন। 21 বলে 52 করে অভিষেক ফিরে গেলে সেই পথ ধরে এসে প্রলয় নৃত্য শুরু করেন ঈশান কিষান। 94% চিনিযুক্ত অরেঞ্জ ড্রিঙ্কস না, নিন জিরো ক্যাল অরেঞ্জ ড্রিঙ্ক পাউডার। খেলেন 54 রানের এক বিধ্বংসী নক। তবে আক্ষেপে মোড়া ইনিংসটা খেলেন সঞ্জু। 89 রানে ফিরতে হয় তাকে। তবে ততক্ষণে যা ক্ষতি করার সেটা করে গেছেন তিনি। শেষ দিকে শিবম দুবের 26 রানের ক্যামিওর সুবাদে ভারতের স্কোরবোর্ডে আসে 255 রানের বিশাল সংগ্রহ। কার্যত এই ম্যাচে নিউজিল্যান্ডের সম্ভাবনা ছিল শূন্যের কোটায়। একে তো ফাইনালের চাপ, তার উপর রানের পাহাড়। সব মিলিয়ে নিউজিল্যান্ডের স্বপ্নটা শেষ হয়ে যায় প্রথম ইনিংসেই। তবে একটা চেষ্টা তো করাই যায়, সেটাতেও ব্যর্থ কিউইরা। ফিন অ্যালেনের উপর ভরসা ছিল তাদের, তবে ফাইনাল ম্যাচে মাথা নিচু করেই সাজঘরে ফিরতে হলো তাকে। মিডল অর্ডারে কেউ দাঁড়াতে পারেনি, তবে লড়াই চালিয়ে যাচ্ছিলেন এক টিম সেফার্ট। সঙ্গীহীন শেষ চেষ্টাও থেমেছে 52 রানেই। 256 রান চেস করতে নেমে 72 রানে 5 উইকেট হারানো একটা দলের যে আর কিছুই অবশিষ্ট থাকে না। শেষ দিকে কাপ্তান মিচেল স্যাটনার মান বাঁচানোর জন্য এক লড়াই চালান। তবে জাসপ্রীত বুমরা, অক্ষর প্যাটেলদের বোলিং তোপে 159 রানেই থামতে হয় নিউজিল্যান্ডকে। আরও এক ফাইনাল হারের ক্ষত যুক্ত হয় কিউইদের ভেঙে চুরে যাওয়ার হৃদয়ে। প্রত্যহ কাব্য, খেলা 71।